গ্যালাক্সি বলা হয় যার মধ্যে শত শত লক্ষ লক্ষ সৌরজগৎ থাকে তাকে বলা হয় গ্যালাক্সি। সৌরজগৎ কাকে বলে? যার মধ্যে গ্রহ উপগ্রহ থাকে তাকে বলা হয় সৌরজগৎ। আবার সৌরজগতের মধ্যে আমরা যেখানে আছি সেটার নাম হলো পৃথিবী, একটা গ্রহ। কথা বলেন ঠিক কিনা? এই আমরা একটা গ্রহের মধ্যে আছি, পৃথিবী। পৃথিবীর কোন জায়গায়? বাংলাদেশের ময়মনসিংহের বেগুনবাড়ি যে কোনো একটা এলাকার একটা স্থানের মধ্যে আমরা এখানে বসবাস করছি। মুহতারাম হাজিরিন, কথাগুলো ভালো করে শুনবেন। গ্যালাক্সিটা আপনাদের বুঝতে হবে। প্রথমত আল্লাহ বলেন গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। গ্যালাক্সি এই যে আমরা এখানে বসে আছি ময়মনসিংহের একটা জায়গায়, আমাদের দেশটা কত বড়! আমাদের দেশের চাইতে পাশে ইন্ডিয়া, এটা আমাদের দেশের চাইতে 30 গুণ বড়। বড় কিনা? ওই যে কানাডা, ওই যে আমেরিকা পুড়ছে জ্বলছে, ওই আমেরিকা আমাদের দেশটার চাইতে আরো 90 থেকে 100 গুণ বড়। সোভিয়েত ইউনিয়ন যে ছিল, সোভিয়েত রাশিয়া, এই সোভিয়েত রাশিয়া আমাদের বাংলাদেশের তুলনায় 160 গুণ বড়। তাহলে এরকম সোভিয়েত রাশিয়া বলেন, মধ্যপ্রাচ্যের যত দেশ আছে, ইউরোপ কান্ট্রিতে যত দেশ আছে, কানাডা, আমেরিকা, এই সমস্ত দেশ সমূহ নিয়ে কি পৃথিবী? পৃথিবী এগুলো এই দেশ নিয়েই পৃথিবী? 250-র উপরে দেশ নিয়েই পৃথিবী? না, বরং এই সমস্ত দেশ নিয়েই পৃথিবী নয়। পৃথিবীর 3 ভাগ হলো জল, 1 ভাগ হলো স্থল। এই 1 ভাগ স্থলে ময়মনসিংহের কোন একটা কর্নারের মধ্যে আমি আপনি বসে আছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ওই ক্যালিফোর্নিয়ার পাশে যে প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের আয়তন কত? 16,57,24,000 বর্গ কিলোমিটার। আটলান্টিক মহাসাগরের এটা দূরত্ব কত? কত বড় লম্বা! এটার লম্বা হলো 8,24,00,000 বর্গ কিলোমিটার। এইভাবে আটলান্টিক ভারত মহাসাগর, কত নদ নদী আছে, এবং পৃথিবীর যে 250-র উপরে দেশ আছে, এই সমস্ত কিছু নিয়েই হলো একটা গ্রহ। সেই গ্রহটার নাম হলো পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা পৃথিবী চিনলাম। এই পৃথিবীটা সৌরজগতের মাত্র একটা গ্রহ। আমরা জানি সৌরজগতে আরো গ্রহ উপগ্রহ আছে, নেপচুন, ইউরেনাস, মঙ্গল, বুধ, শনি, জানি কিনা? পৃথিবী ছাড়াও আরো 8টা গ্রহ আছে। এই সমস্ত গ্রহ নিয়ে সেটার নাম হলো সৌরজগৎ। সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়? 13 গুণ, 1300 গুণ, 13,000 গুণ? না না না, বিজ্ঞানীরা বলে পৃথিবী থেকে সূর্য বড় হলো 13 লক্ষ গুণ বড়। বলেন না সুবহানাল্লাহ। সূর্য থেকে আমাদের পৃথিবী দূরত্ব কত? বিজ্ঞানীরা বলেন সূর্য থেকে আমাদের পৃথিবীর দূরত্ব হলো 9,30,00,000 বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ। সূর্য যে তাপ দিচ্ছে, তার তাপের সেন্টিগ্রেড কত? তার তাপের সেন্টিগ্রেড হলো 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা। এই সেন্টিগ্রেড তাপমাত্রা যদি সরাসরি আপনার আমার উপর পড়ে অথবা ফসলের উপর পড়ে, ফসল জ্বলে শেষ হয়ে যাবে, আপনার আমার দেহের গোশতগুলো খসে খসে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের তাপকে নিয়ন্ত্রণ করার জন্য বায়ুমণ্ডলে কতগুলো ফিল্টার নির্মাণ করেছেন। বিজ্ঞানীরা সেগুলোকে বলে টেট্রোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ম্যাগনোস্ফিয়ার। যারা এই বিজ্ঞান নিয়ে পড়েছেন তারা অবশ্যই ভালো করে জানেন এগুলো ফিল্ডিং হচ্ছে বান্দার উপর যেন বেশি আলো না পড়ে, তাপ যেন বেশি না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফিল্ডিং করে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। তারপরে আমরা তাপ সহ্য করতে পারি না। রাত যদি না হতো, শুধুমাত্র দিন যদি থাকতো, তাহলে আমি আপনি পৃথিবীর মধ্যে থাকতে পারতাম না। মুহতারাম হাজিরিন, আপনাকে যেটা বুঝাইতে চাইতেছি, তাহলে পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। আর কতগুলো গ্রহ নিয়ে হলো সৌরজগৎ। আর একটা তারা, বিজ্ঞানীরা বলে সৌরজগতের মতো লক্ষ লক্ষ সৌরজগৎ একটা তারার পেটের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা তারকা কত বড়? বিজ্ঞানীরা বলতেছেন এমনও তারকা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যেগুলোর সৃষ্টি থেকে আজ পর্যন্ত জমিনের মধ্যে তাদের আলো এখনো পৌঁছায় নাই। সুবহানাল্লাহ।
সূর্যে আলোর গতি সেকেন্ডে কত কিলোমিটার বাবারা? 1,86,000 মাইল বেগে আলো দৌড়ায়। কিন্তু পৃথিবী সৃষ্টি হওয়া থেকে শুরু করে এমনও তারকা এত উপরে আছে যেগুলোর আলো আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে পৌঁছায় নাই, কিয়ামতের আগ পর্যন্ত পৌঁছবে না। এই সমস্ত কিছু হলো প্রথম আসমানের নিচে, বিজ্ঞান যাকে বলে ছায়াপথ। এই ছায়াপথের নিচে মুহতারাম হাজিরিন, যেটা বলতে চাচ্ছিলাম, গ্যালাক্সি। ওই একটা গ্যালাক্সির মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি সৌরজগৎ নিয়ে হয় একটা গ্যালাক্সি। আল্লাহ রাব্বুল আলামিন ছায়াপথ অর্থাৎ আসমানের নিচে একটা গ্যালাক্সি নয়, লক্ষ লক্ষ গ্যালাক্সি আবিষ্কার করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম আসমানের নিচেই যদি এত কিছু থাকে, তাহলে আমাকে আপনাকে 10 গুণ দুনিয়ার 10 গুণ বড় জান্নাত দিবে, জায়গার অভাব হবে মনে হয়? অভাব হবে মনে হয়? বিজ্ঞানী বের করে দিচ্ছে জায়গা কোন জায়গায় আছে। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীটা কেমন জানেন? আপনার কাছে বস্তাকে বস্তা কোটি কোটি পয়সা আছে, কোটি কোটি পয়সা, 5 টাকার কয়েন বলেন আর স্বর্ণের পয়সা বলেন, কোটি কোটি পয়সা। এই পয়সা সমূহ থেকে একটা পয়সা কেউ যদি নিয়ে যায় অথবা হারিয়ে যায়, আপনার আফসোস হবে? বিন্দু মাত্র আফসোস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী একটা গ্রহ, ওই কোটি পয়সার মধ্যে থেকে একটা পয়সা এই দুনিয়া যদি বিলীন হয়ে যায়, খোদার রাজত্ব কোনো দিক দিয়ে কমে যাবে, এরকমটা কখনোই কল্পনা করবেন না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝলাম গ্যালাক্সি কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। অন্য আয়াতে বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কক্ষপথের মধ্যে বুরুজ সৃষ্টি করেছি, সেখানে তেজদীপ্তমান রয়েছে সূর্য, আলোকদান হলো চন্দ্র, এমন ভাবে আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন ওয়াল ইয়াউমিল মাউদ, প্রতিশ্রুত দিবসের কসম। প্রতিশ্রুত দিবস কাকে বলা হয়? কুরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, হে নবী আপনাকে কিয়ামত দিবস সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। ওগো নবী আপনি তাদেরকে বলে দিন কিয়ামত দিবসের জ্ঞান একমাত্র আমি আল্লাহ তাআলার কাছেই রয়েছে। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষজন উঠবে, তার প্রভুর দিকে ছুটতে থাকবে আর বলতে থাকবে হায় দুর্ভোগ, হায় দুর্ভোগ, আর কে আমাদেরকে কবর থেকে উঠালো, কে আমাদেরকে ঘুমটা ভাঙালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের প্রভুর প্রতিশ্রুত দিবস এটা, অর্থাৎ কিয়ামত দিবস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামত দিবসের কসম করতেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় কসম করলেন শাহিদি ওয়া মাশহুদ, দ্রষ্টার কসম এবং দৃশ্যের কসম। এমন যে দেখনেওয়ালা দেখে যে তার কসম, এবং দৃষ্টের কসম, যে জিনিসটা দেখা হয় এই জিনিস দৃষ্টের বিবস্ব দৃশ্যের কসম করলেন, দ্রষ্টা এবং দৃশ্যের কসম করলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম করলেন। আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার আমরা স্মরণ করি। গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম, দ্বিতীয় কসম করলেন কিসের? কিয়ামত দিবসের কসম। তৃতীয় কসম করলেন শাহেদ দ্রষ্টার কসম। চতুর্থ কসম করলেন দৃষ্টের কসম, অর্থাৎ বিবস্ব দৃশ্যের কসম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কসম করার পরে আল্লাহ বলতেছেন কসম না করলেও তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা, এটা কি গুরুত্ব কম? গুরুত্ব কম নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কসম করার পরে বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদের উপর লানত, লুইনা আসহাবুল উখদুদ। একটা ঘটনার দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করতেছেন। আসহাবে উখদুদ কারা?
আগুন প্রজ্বলিত করেছিল যারা, আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ, আগুন প্রজ্বলিত করে তারা সেখানেই বসা ছিল। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা উপস্থিত, তারা সাক্ষ্য মুমিনদের সাথে ওই আসহাবে উখদুদ গর্তবাসীরা যা করেছিল। মুমিনদের সাথে এই অবস্থাটা কেন করেছিল? আল্লাহ বলতেছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মুমিনদের কোনো দোষ ছিল না, মুমিনদের শুধু একটাই অপরাধ ছিল, তারা আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান এনেছে। এই ঈমানের দোষের কারণে তারা আসহাবে উখদুদ অর্থাৎ গর্ত খনন করে সেখানে মুমিনদেরকে ফেলে আগুন জ্বালিয়ে তারা হত্যা করেছে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনার দিকে ইঙ্গিত করছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা সাহাবা আজমাইনদেরকে শোনাইতেছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা। এক জালেম বাদশা ছিল। এই জালেম বাদশা মানুষদের উপর জুলুম করত আর মানুষদেরকে বলতো লাইসা রব্বুন গায়রি, ও মানুষেরা, ও আমার প্রজারা, আমি ছাড়া কোনো রব নাই, সুতরাং তোমরা আমার পায়ে সিজদা করো, আমাকে রব মানো। কি করতো? জালেম বাদশা বলতো আমাকে রব মানো, আমার সিজদা করো, আমাকে মানতে হবে। লাইসা রব্বুন গায়রি। মুসলিম শরীফের 3005 নম্বর হাদিস, বিশাল লম্বা হাদিস। ওই বাদশার একজন জাদুকর ছিল, গণক ছিল। জাদুকর তারকা দেখে দেখে বাদশাকে অমুক তমুক অনেক কিছু তথ্য দিত। জাদুকরের বয়স যখন হয়ে গেল, বাদশার কাছে এসে বলতেছে কদ কাবরাত সিন্নি, ও বাদশা মশাই, আমার তো বয়স হয়ে গিয়েছে, এখন আমাকে একটা টকবগে যুবক দেন যাকে আমার এই জাদু বিদ্যাটা শিখায়া যেতে পারি। বাদশা বললেন চমৎকার কথা, চমৎকার কথা, আসলে যদি তুমি তোমার বিদ্যাটা শিখিয়ে যাও এটা তো আমার জন্য খুবই ভালো একটা জিনিস হয়। বাদশা মশাই একজন যুবক, টকবগে যুবক, মেধাবী তীক্ষ্ণ একটা যুবক, তিনি নির্বাচন করলেন। যুবককে বলে দিলেন তুমি অমুক জাদুকরের বাড়ি প্রতিদিন যাবে, সবক গ্রহণ করবে, সেটা ভালোভাবে আয়ত্ত করবে। যুবক আসা যাওয়া শুরু করলো। জাদুকরের কাছ থেকে সে ইলম হাসিল করে ওই জাদুকরের বাড়িতে যাওয়ার পথিমধ্যে একজন ছিল এমন পাদ্রী যে এক আল্লাহর দাওয়াত দিত। যুবক লক্ষ্য করলো এক পাদ্রী এক আল্লাহর কথা বলে মানুষদেরকে অন্যদিকে দাওয়াত দেয়। যুবক ওইখানেও বসে জাদুকরের কাছেও যায়, আবার এক আল্লাহর দাওয়াতের এখানেও বসে। তার কাছে পাদ্রীর কথাগুলো খুবই মজা লাগলো, সে বসতে শুরু করলো। আর এটা পাদ্রী বুঝাতে সক্ষম হলো আল্লাহ বলেন একজন বাদশা তোমাদের রব হতে পারে না। যুবকের অন্তরের মধ্যেও সায় দেয় ওই জাদু করে এদিক সেদিক কত কি ইত্যাদি ইত্যাদি শিখা, আসলে তো এগুলো বন্ডামি, ঠিক কিনা? আর জ্ঞানী মানুষদেরকে আপনি কি তার কবজায় আনতে পারবেন? সহজেই আনতে পারবেন না। তীক্ষ্ণ যুবক, সে বুঝতে পারলো আসলেই তো জাদু করে আমাকে কি এদিক সেদিক কি শিখা। যুবক ওই জাদুকরের কাছ থেকে ফিরতি পথে একদিন রাস্তার মধ্যে সম্মুখীন হলো একটা হিংস্র জানোয়ার দাঁড়িয়ে আছে। এই হিংস্র জানোয়ারের কারণে রাস্তার মানুষজন এদিকের মানুষ ওই দিকে যাইতে পারে না, ওই দিকের মানুষ এদিকে আসতে পারে না। যুবক চিন্তা করলো একটা হিংস্র প্রাণীর কারণে মানুষজন আসা যাওয়া তাদের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হয়েছে। ও এখন আমার কি উপায়? একটা উপায় বের করলেন, একটা পাথর হাতে নিলেন। পাথর হাতে নিয়ে তিনি চিন্তা করলেন আজকে এটা যাচাই করার সুযোগ এসেছে ওই পাদ্রীর রব সত্য নাকি ওই জাদুকরের রব যাকে মানতে বলে ওই রব সত্য। ওই যুবকটা পাথরটা হাতে নিয়ে তিনি ওই পাথরটা চতুষ্পদ জন্তুর দিকে নিক্ষেপ করলেন। ও জাদুকর নয়, বরং পাদ্রীর রব। পাদ্রী যে কথা বলে, পাদ্রী যে ইলাকে মানতে বলে, ওই রব তুমি যদি সত্য হও তাহলে এই পাথরের নিক্ষেপের দ্বারা এই চতুষ্পদ জন্তুকে তুমি শেষ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। যুবক যেই নিয়ত করে পাথরটা নিক্ষেপ করেছে, নিক্ষেপ করার সাথে সাথে ওই চতুষ্পদ জন্তুটা মারা গিয়েছে অথবা সরে গিয়েছে। সুবহানাল্লাহ। যুবকটা পাদ্রীর কাছে এসে বলে ও পাদ্রী মশাই, আপনার রবের কথা বলে আমি একটা পাথর নিক্ষেপ করেছিলাম, পাথর নিক্ষেপ করার পরে এই ঘটনা ঘটেছে। পাদ্রী এখন বলতেছে ও যুবক শোনো, তোমার উপর বালা মুসিবত আসবে, বিপদ আসবে, আল্লাহ তোমাকে পছন্দ করেছেন, তোমার থেকে অনেক বালা মুসিবত
মুসিবত পরীক্ষা আসবে, তোমার উত্তীর্ণ হতে হবে। ও যুবক, তোমাকে আরেকটা কথা বলি, শোনো। তোমার কথা যখন মানুষে জেনে যাবে, আমার কথা জিজ্ঞাসা করবে, তুমি কোনোভাবে আমার নাম উচ্চারণ করবে না। যুবক বলল, আচ্ছা ঠিক আছে। যুবক কিছুদিন পরে বুঝতে পারলো আল্লাহ তাকে এমন শক্তি দিয়েছে, সে যদি কোনো অন্ধ মানুষের হাতগুলো বুলাই দেয়, ওই অন্ধ মানুষের চোখটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কথা পৌঁছে গেল বাদশার একজন মন্ত্রী, অন্ধ ছিলেন, তার কাছে পৌঁছে গেল। এমন একটা যুবক আছে, সে যদি চোখের মধ্যে হাত বুলিয়ে দেয় তাহলে নাকি ওই অন্ধ মানুষের চোখগুলো ভালো হয়ে যায়। মন্ত্রী মশাই উপস্থিত হলেন যুবকের বাড়িতে। যুবককে বলল, যুবক আমি অন্ধ মন্ত্রী, তুমি তোমার রবের কাছে বলো আমার চক্ষুগুলো ভালো করে দাও। যুবক বলতেছে, মন্ত্রী মশাই এমনিতে ভালো হবে না, বরং আমার রবের উপর ঈমান আনতে হবে। যদি আপনি ঈমান আনেন তাহলে আমি দোয়া করব, আমার রব আপনার চক্ষু ভালো করে দিবে। সুবহানাল্লাহ। মন্ত্রী মশাই চিন্তা করলো, মন্ত্রী ঠিক আছে, কিন্তু চোখ দিয়ে মন্ত্রিত্ব স্বাদ কোনোদিন অনুভব করতে পারি নাই। যা করা লাগে তাই করব, ঈমান আনা লাগে ঈমান আনবো। ঈমান আনার পরে যুবক দোয়া করলো, মন্ত্রী মশাইয়ের চক্ষু ভালো হয়ে গেল। মন্ত্রী মশাই বাদশাহের দরবারে উপস্থিত হলে বাদশাহ জিজ্ঞাসা করে, কি ব্যাপার, চক্ষু তোমার ভালো দেখা যায়, কোথা থেকে পেলে? এখন মন্ত্রী মশাই বলতেছে, ওই যুবক সে দোয়া করেছে, তার দোয়ার বরকতে মালিক রব আমার চক্ষুগুলো ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, রব আবার কে? আমি ছাড়া রব আবার কে আছে? ওই যুবককে ডাকো। যুবককে ডাকা হলো, যুবক তুমি নাকি মানুষের চক্ষু ভালো করে দাও, তুমি তো অনেক বড় কামেল হয়ে গিয়েছ, জাদুকরের কাছ থেকে তো অনেক বিদ্যা তুমি শিক্ষা অর্জন করেছ, সুতরাং তুমি বলো কিভাবে ভালো করো। যুবক বলে, আমি ভালো করি না, বরং আমার রব যিনি এক আল্লাহ, তিনি চক্ষু ভালো করেন। সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, যুবক যে কথা তুমি বলেছ, এই কথা থেকে যদি তুমি ফিরে না আসো তাহলে তোমার উপর শাস্তি আছে। এর উপর যুবকের উপর পিরাপিরি করা হলো, নির্যাতন করা হলো, বাধ্য করা হলো, তুমি এই রব কোথা থেকে পেলে? যুবক এক পর্যায়ে এসে বেহুশ হয়ে গেল। বেহুশ অবস্থায় ওই পাদ্রীর কথা বলল। মুহতারাম হাজরিন, ঘটনাটা শুধু শোনানোর উদ্দেশ্য নয়, কেন আল্লাহ রাব্বুল আলামিন এগুলো নাজিল করেছেন, এরপরে ফিনিশিং ইনশাআল্লাহ থাকবে কিনা? ইনশাআল্লাহ থাকবে ফিনিশিং। আল্লাহ ফিনিশিং দিয়েছেন, শুনে যাবেন। যুবক বেহুশ অবস্থায় পাদ্রীর কথা বলে দিলেন। পাদ্রীকে ডাকা হলো। ডাকার পরে পাদ্রীকে বলা হলো, যে রবের কথা তুমি বলো, যে দাওয়াত দাও, সেখান থেকে তুমি ফিরে আসো, না হয় তোমার জীবন দিতে হবে। পাদ্রী বলে, জীবন দিতে পারি, কিন্তু ওই মালিককে ছাড়তে পারি না, ওই মালিককে তো কখনো ছাড়া যায় না। করা টানা হলো, পাদ্রীর মাথা দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। এরপরে মন্ত্রী মশাইকে বলা হলো, মন্ত্রী মশাই তুমিও কি ওই রবের উপর ঈমান আনো? তাহলে যদি না ছাড়ো তাহলে এই পাদ্রীর হালত তোমার হবে। সুবহানাল্লাহ। পাদ্রীর যে হালত হয়েছে, ওই হালত দেখার পরেও ওই মন্ত্রী মশাই বলেন, আপনি যেভাবে পাদ্রীর জীবন নিয়েছেন ওইভাবে যদি আমার জীবনটাও দিতে হয়, আমি মন্ত্রী ওই আল্লাহ থেকে পিছপা হব না। সুবহানাল্লাহ। ওই মন্ত্রী মশাইয়ের জীবন না হলো। এখন যুবকের পালা। যুবককে বলা হলো, যুবক তোমার চোখের সামনে দুইজন মানুষকে হত্যা করা হলো, তোমারও একই অবস্থা হবে। যুবক বলে দিলেন, আমার কারণে দুইজনের জীবন গিয়েছে, তাহলে এখন তো আমি কোনোভাবেই ওই রব থেকে ফিরতে পারি না। মন্ত্রী মশাই জল্লাদদেরকে ডাকলো। জল্লাদদের কানে কানে বলে দিল, যুবকের খুবই প্রয়োজন, সে তো অনেক কিছু শিখেছে, অনেক কিছু জানে, সুতরাং আমি তাকে মারতে চাই না, তাকে একটু ভয় দেখাতে চাই। যদি ফিরে আসে তাহলে মারবা না, একে নিয়ে যাও, পাহাড়ে উঠাও, পাহাড়ের চূড়ায় গিয়ে জিজ্ঞাসা করো, সে যদি ফিরে আসে, ওই রবকে যদি না মানে তাহলে তাকে ছেড়ে দিবে। জল্লাদেরা তাই করলো, পাহাড়ের চূড়ায় উঠালো। চূড়ায় উঠানোর পরে যুবককে বলল, যুবক ওই রব থেকে ফিরে আসো। যুবক বলে, যে রবের উপর ঈমান এনেছি, যে মজা পেয়েছি, সেখান থেকে তো আমি ফিরতে পারি না। যুবক দোয়া করলো, আল্লাহুম্মা কফিনিহুম, ও আল্লাহ তুমি যথেষ্ট হয়ে যাও, বিমা শিতা, যেটা তুমি চাও সেটাই তাদের সাথে তুমি করো।
যুবক হঠাৎ করে দেখে সে পাহাড়ের পাদদেশে পড়ে আছে, আর তার আশেপাশে যে জল্লাদগুলো ছিল তারা সবাই ইন্তেকাল করেছে। যুবক রাজপ্রাসাদে উপস্থিত হয়েছে, বাদশা মশাই বাড়ি খুশি। যুবক মনে হয় মেনে নিয়েছে, না হয় ফিরল কিভাবে। বাদশা বেকুব বাদশা এখন বলতেছে, যুবক তুমি ফিরে আসছো, মারহাবা, ওয়েলকাম। সে বলে, নাদান নাদান বাদশা, আমি ফিরি নাই, তোমার জল্লাদের খবর নিয়ে দেখো, তারা ফিনিশ, শেষ। বাদশা মশাই চিন্তা করে, হয়তো জল্লাদেরা উঠতে গিয়ে পিছলায় পড়ে যেতে পারে, কিন্তু এখন আর একটা ট্রাই করে দেখি। আরেক দল জল্লাদ দিয়ে সাগরের মধ্যে পাঠানো হলো, কানে কানে বলা হলো তাকে সাগরের মধ্যে আগেই ফেলবা না, আগে ট্রাই করবা, সে যদি ফিরে আসে ফেলার দরকার নাই, তাকে নিয়ে ফিরে আসবা। যুবককে সাগরের মধ্যে নেওয়া হলো, সেখানে তাকে দাওয়াত দেওয়া হলো, তুমি বাদশাকে ইলা মানো। যুবক একই কথা বলে, আল্লাহুম্মা কফিনিহুম বিমা শিতা, আয় আল্লাহ তোমার যে পাওয়ার আছে একটা পাওয়ার দেখায় দাও, যে ফয়সালা তুমি করতে চাও সেটা করো। দেখা গেল যুবক ওই সাগরের মধ্য থেকে এসে পড়েছে, আর জল্লাদেরা ওই সাগরের মধ্যে ডুবে মরে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে বাদশাকে যুবক বলে, বাদশা মশাই আপনি কি সত্যি আমাকে মারতে চান? বাদশা বলে, অবশ্যই অবশ্যই তোমাকে আমি মারতে চাই। যুবক বলে, আমি পথ দেখাইতেছি, তিনটা শর্ত। এক হলো, প্রথমত আপনি লোকজনকে এক জায়গায় জমায়েত করবেন, বিশাল বড় জমায়েত করবেন। দ্বিতীয়ত, আমাকে উঁচু কোনো টিলার উপর উঠাবেন, সেটা হতে পারে খেজুরের ডালার উপর, শুলির উপর আমাকে চড়াবেন। এরপরে 3 নাম্বার কাজ হলো, আমার কাছ থেকে তীর নিয়ে বিসমিল্লাহি রাব্বিল গুলাম এই শব্দটা বলে তীর নিক্ষেপ করবেন। বাদশা নাদান বাদশা সেটাতেই রাজি। ডুব ডাগল যায় বাজানো হলো। মানুষও তো খুবই আগ্রহী, একটা যুবক নাকি এরকম রয়েছে, তাকে রাজা মারতে পারে না, মানুষ আসবে কিনা। সারা এলাকার মানুষ, দেশের মানুষ একত্র হয়েছে দৃশ্যটা দেখার জন্য। বাদশা মশাই যুবকের কাছ থেকে তীর নিয়েছে, যুবক শিখিয়ে দিয়েছে, আপনি তীর নিক্ষেপ করার সময় বলুন বিসমিল্লাহি রাব্বিল গুলাম, এই গুলামের রবের নামে আমি তীর নিক্ষেপ করছি। ওই বাদশা জোরে আওয়াজ করে বলেছে বিসমিল্লাহি রাব্বিল গুলাম, এই গুলামের রবের নামে আমি তীর মারলাম। তীর মারার সাথে সাথে যুবকের কানের মধ্যে একটু আঘাত করেছে, যুবক শহীদ হয়ে গিয়েছে। উপস্থিত মানুষ তাদের বুঝতে বাকি রইল না, এই বাদশা হলো ফেক বাদশা, এটা হলো মিথ্যাবাদী কাযযাব বাদশা। তার যদি এত পাওয়ারই হতো তাহলে ওই গোলামের, ওই যুবকের রবের নামে কেন তার তীর নিক্ষেপ করতে হলো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত সকলের মধ্যে, অন্তরের মধ্যে ঈমানের নূর পয়দা করে দিলেন। সকলে কালেমা শাহাদা বাক্য উচ্চারণ করতে লাগলো। তারা বলতে লাগলো, এই যুবকের রবের উপর আমরা সবাই ঈমান আনলাম, বলেন না সুবহানাল্লাহ। বাদশার মাথা খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের জন্য প্রশস্ত করে দিয়েছে। মন্ত্রীরা বুদ্ধি দিচ্ছে কি করা যায়। বাদশা মশাই, এরা যদি ফিরে না আসে তাহলে আপনার রাজত্ব কোথায় রইল? তাহলে কি করা যায়? আপনি এই আশেপাশে বিশাল বড় বড় খন্দক করেন, এখানে আগুন প্রজ্বলিত করেন, এবং আপনি বলেন যদি ঈমান থেকে ফিরে না আসো তাহলে আগুনে তোমাদেরকে পুড়িয়ে মারা হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার কথাই বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তারা আগুন প্রজ্বলিত করলো, ঈমানদারদেরকে আগুনের পাশে নিয়ে অফার করা হচ্ছে, ফিরে আসো, না হয় আগুনে ফেলে তোমাদেরকে জ্বালান্ত, এই জ্বলন্ত ভাবে তোমাদেরকে মারা হবে। মানুষেরা ওই কালেমার স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন। কেউ ফিরে আসে না, সবাই এক আল্লাহর উপর সাক্ষ্য দেয় আর আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। আর বাদশার মন্ত্রীরা আশেপাশে বসে বসে সেই দৃশ্যগুলো দেখে। হাদিসের মধ্যে আছে, এক মহিলা, তার অন্তরের মধ্যে মায়া হলো, কুলের শিশু নিয়ে সে সেখানে ঝাঁপ দিবে কিনা, অন্তরের মধ্যে মায়া, এই নাবালক শিশু, একে নিয়ে লাফ দিতে হবে, আগুনের মধ্যে পড়তে হবে। এই শিশুর তো কোনো দোষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কুলের শিশুর জবান খুলে দিলেন। কুলের শিশু বলতে লাগলো, মা তুই যে রবের উপর ঈমান এনেছিস সেটা হক, সেটা সত্য, মা তুই চিন্তা করিস না, তুই আগুনের মধ্যে লাফ দে, তুই আগুনের মধ্যে লাফ দিয়ে সেটা আগুন পাবি না, বরং তোর রবের সেটা হলো জান্নাত, বলেন না সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, সবাই সেখানে পুরো শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো দোষ ছিল না, ত্রুটি ছিল না। মহাপরাক্রমশালী প্রশংসিত মালিকের উপর তারা ঈমান এনেছে, এটাই তাদের মাত্র একটা দোষ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের অধিপতি একমাত্র কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই সমস্ত দৃশ্য আমি বসে বসে দেখেছি, অবলোকন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। মুহতারাম হাজিরিন, যে ঘটনাটা আপনাদেরকে শোনালাম এবং কসমের আয়াতের যে ব্যাখ্যাটা আপনাদের করলাম, তাহলে এখন আপনারা বলেন তো এই ঘটনার সাথে কসমের সাথে মিল কোথায়? মিল আছে? এতটা মিল খুঁজে পাওয়া যায়? মিল আছে। এখানে কত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম করে বুঝাইতেছেন, ও দুনিয়ার মানুষ, ও ক্ষমতাওয়ালা, ও জালেম বাদশা, যারা ঈমানদারদের উপর জুলুম করো, অত্যাচার করো, এই যে তোমরা অত্যাচার করতেছো, তোমরা সিংহাসন পেয়েছো, রাজত্ব পেয়েছো, বাদশা হয়েছো, তুমি প্রধানমন্ত্রী হয়েছো, ঈমানদারদেরকে, আলেমদেরকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো, শাপলা চত্বর গড়াইতে পেরেছ। তুমি জেনে রাখো, তুমি মাত্র শুধুমাত্র একটা দেশের প্রধানমন্ত্রী, আর আমি আল্লাহ ওয়াসসামাই যাতিল বুরুজ, আমি আল্লাহ গ্যালাক্সি বিশিষ্ট আসমানের অধিপতি। বলেন সুবহানাল্লাহ। মিল খুঁজে পাইছেন? আল্লাহ দমকটা কত বড় দমক দিয়েছেন। আসমানের মালিক বলে দমক দেন নাই, দমক দিচ্ছেন গ্যালাক্সি বিশিষ্ট আসমানের মালিক, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম, আমি আল্লাহ এগুলোর অধিপতি। শুধুমাত্র এলাকার চেয়ারম্যান হওয়ার কারণে এই গরিব মানুষের উপর কতই না জুলুম করেছ। এলাকার চেয়ারম্যান সাহেব গরিবের ব্যাপারে, গরিবের মেয়েরে দর্শন করেছে, তোমার বাতিজা অমুক তমুকে, এখানে বিচারের ক্ষেত্রে গরিবের মেয়েরই যত দোষ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ বলেন, আমি তো সবকিছুর দ্রষ্টা, তুমি তো শুধুমাত্র একটা ইউনিয়নের চেয়ারম্যান হয়ে এই কাজটা করতেছো, আমি মালিক কসম করছি, দেখো গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। দ্বিতীয় বললেন ওয়াল ইয়াউমিল মাউউদ। এখানে মিল কোথায়? ইয়াউমিল মাউউদ প্রতিশ্রুত দিবসের কসম। এই কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন, ও দুনিয়ার রাজা বাদশা জালেম যারা আছো, প্রতিবেশীর হক যারা নষ্ট করো, তুমি একটু নেতার পাওয়ারে নেতাগিরি দেখাও, তুমি জেনে রাখো তোমার এই বাহাদুরি, তোমার পাওয়ার একটা সময় শেষ হয়ে যাবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম এমন দিবসে তোমাকে ধরবো যে দিবসের টাইম আর শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। সেই দিবসটার নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত দিবস। জালেমদেরকে ধরা হবে কিয়ামত দিবসে শক্ত করে। কথার কথা, একজন মানুষে 5 জন 10 জন 20 জন খুন করেছে, এই মানুষটাকে যদি আপনি ফাঁসি দেন, কয়বার ফাঁসি দিতে পারবেন? একবারের রূপে দিতে পারবেন। তাহলে মানলো যে 20 জন 19 জনেরটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইতেছেন, দুনিয়ার মধ্যে যারা জুলুম করো, অল্প কয়দিন করবা, ওয়াল ইয়াউমিল মাউউদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ধরব ওই দিবস আর কোনদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। ওয়া শাহিদি ওয়া মাশহুদ, দ্রষ্টা এবং দৃশ্যের কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন, দুনিয়ার মধ্যে যে মানুষগুলো বসে বসে মজা নেয়, অন্যের উপর জুলুম হইতেছে, বসে বসে মজা নিয়েছে, আগুনের মধ্যে পড়েছে, বসে বসে মজা নিয়েছে, আল্লাহ বলতেছেন শাহেদ, ওই কিয়ামতের দিন যারা দুনিয়ার মধ্যে জ্বলেছে, মাজলুম, অত্যাচারিত, ওই মানুষগুলো কিয়ামতের দিন তারা চেয়ারে বসে বসে দেখবে, আর যারা দুনিয়ার মধ্যে অত্যাচার জুলুম করেছে ওই মানুষগুলো ওই আগুনের মধ্যে পুড়বে। সুবহানাল্লাহ। তাহলে কসমের সাথে ঘটনার সাথে আপনারা মিল খুঁজে পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, এই সূরাটাই শুধু আপনাদেরকে তাফসীর করে শোনাবো, এর বাইরে কিছু বলবো না। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো? মজা লাগে কিনা? কোরআন থেকে কথা বলবো, আপনাকে কোরআনে হাসাইলে হাসাবে,
কাঁদাবে, ধমকি শুনাইলে শোনাবে, সেটা কোরআন আপনাকে শিখাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, তবে শুনে রাখো, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। তবে আমার কথা হলো, যারা ঈমানদার মুমিনদের উপর অত্যাচার বালা মুসিবতের মধ্যে তোমরা তাদেরকে লিপ্ত করেছো, ফেলেছো, সুম্মা লাম ইয়াতুবু, যদি ফিরে না আসো, যদি তওবা না করো, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন তোমাদের জন্য রয়েছে প্রজ্বলিত আগুন। কি রয়েছে? আপনি যদি আমার আশেপাশের মানুষের সাথে জুলুম অত্যাচার করে থাকি আর যদি তওবা না করি, তাহলে মেসেজটা নিয়ে যান, আপনার আমার জন্য রয়েছে প্রজ্বলিত আগুন। আর আল্লাহ এরপরে সুসংবাদ দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কবীর। ঈমানদারদেরকে বলতেছেন, যারা ঈমান এনে এবং আমলে সালেহ সৎ কাজ করে তাদের জন্য একটা সুসংবাদ, লাহুম জান্নাতুন তাজরি, তাদের জন্য এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, যালিকাল ফাউজুল কবীর, এটাই হলো বড় সফলতা। বড় সফলতা কি? মন্ত্রী সাহেব হওয়া, চেয়ারম্যান হওয়া, ইমাম হওয়া, খতিব হওয়া, বক্তা হওয়া? নাকি যালিকাল ফাউজুল কবীর দিয়া বুঝাইতেছেন ওই কিয়ামতের দিন যারা জান্নাতি হবে, এটাই হলো বড় সফলতা। আমরা বড় সফল হতে চাই কে কে? একটু হাতরা উঠায়, একটু ঘুমটা ভাঙাই, একটু ঘুমটা একটু ছাড়াই, এরপরে আরো মজার কথা আসতেছে, হাতরা নামাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5টা আয়াত গুনে গুনে 5টা আয়াতের মধ্যে তার বরত্ব প্রকাশ করতেছেন। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, তোমার প্রভুর ধরা বড়ই কঠিন ধরা। তোমার প্রভুর ধরা বড়ই কি ধরা? কঠিন ধরা। আপনি ক্যালিফোর্নিয়ার দিকে তাকান, আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান, আগুন কে দিয়েছে? এত প্রযুক্তি, এমন বিমান তারা কানাডা থেকে এনেছে যে বিমানের মধ্যে 5000 লিটার পানি আটে, আর এই বিমানটা প্রশান্ত মহাসাগর থেকে 10 সেকেন্ডে লুট করতে পারে। এত ক্ষমতা বিশিষ্ট জাহাজ, পানি, বিমান, কত কি তারা লাগিয়েছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহ বলতেছেন, পাপের নগরী, এই নগরীদেরকে সতর্ক করতেছেন, আমার দ্বারা বড়ই দ্বারা দুনিয়ার যত দমকল আছে, আগুন নিবানেওয়ালা আছে, কারো শক্তি নেই। তোমরা প্রযুক্তির দিয়ে এত এগিয়েছ, প্রশান্ত মহাসাগরের কাছেই তোমাদেরকে আগুন জ্বালাইলাম, এই শক্তিটুকু তোমাদের নাই? তোমরা এতটাই অচল, প্রশান্ত মহাসাগর থেকে পানি আনবে আর ডালবে, নিবাও দেখি। আল্লাহর দরা বড় কঠিন দরা। কোন সূরাতে বলেছেন? সূরা বুরুজ। কোন সূরায়? আমার আলোচনা বুঝতেছেন তো? মনোযোগ আছে তো? ইনশাআল্লাহ চলবে আর একটু। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার প্রভুর দরা বড়ই কঠিন দরা। আল্লাহ ধরে নাই সুযোগ দিয়েছেন, কিন্তু যখন ধরেছেন ছাড়ে নাই। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, ধরে নাই। ছোট ছোট ছাত্রদের দ্বারা এমন ধরা ধরছে, দেশ পালাইতে বাধ্য করছে কিনা? আল্লাহ ধরে নাই, এমন ভাবে ধরবেন কোনোদিন ছুটতে পারবেন না, লড়তে পারবেন না, এমন ধরাই ধরবে। প্রস্তুত থাকো, যারা জুলুম করো, অত্যাচার করো, যারা পাপের নগরী বানাও, যারা জালেম, তোমাদেরকে ধরা হবে। এটা মনে করো না তোমাদেরকে ছাড় দিয়ে দিয়েছি। ঘুড়ি দেখি না, ঘুড়ি, এই ঘুড়িটা যতই উপরে ওঠে ততই না নিচে নামবো না করে ঢিল দিতে একটা সময় কিন্তু কি হয়ে যায়? সুতা ছিঁড়ে নিয়ে যায়, সুতা শেষ হয়ে যায়। সুতা শেষ হওয়ার পরে আবার টান দেয় কিনা? আবার টান দিলে কার হাতে আসে? ঘুড়ি যে উড়ায় তার হাতের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইতেছেন, তুমি যতই না বাহাদুরি যতই করো, ঘুড়ির নাটাই কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে আমি ধরবো, তোমাকে টান দিয়ে আনবো, ধরে পরে তোমাকে বুঝাবো তুমি যে না করেছিলা, প্রয়োজনে তোমাকে টান দিয়ে ছিঁড়ে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, 5টা আয়াতের মধ্যে একটা আয়াতের অর্থ বললাম কি? আল্লাহর দরা বড়ই কঠিন দরা। এরপরে বলেন, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, তিনি তৈরি করেন আবার পুনরায় তৈরি করতে পারেন।
আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আবার আমরা মারা যাব, আবার পুনরায় সৃষ্টি করবেন কিনা? দুনিয়ার অনেকেই আছে এটা বিশ্বাস করতে চায় না, মারা যাওয়ার পরে কিভাবে আবার আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় উজ্জীবিত করবেন, জীবন দিবেন। ও দুনিয়ার মানুষ, মুসল্লিরা, আপনাদেরকে বলি, একজন হুন্ডা মেকানিকের কাছে আপনি আপনার হুন্ডারের পার্টস গুলো খুলবেন। আপনার ইঞ্জিন খুলেছে, ইঞ্জিন খোলার পরে আপনি যদি লক্ষ্য করেন, আপনার মনে হবে ছোট মোটো একটা বাচ্চা, এ আবার হেল্পার সব খুলে বসে এটা লাগাইতে পারবো, হ্যাঁ? কিন্তু দিন শেষে আপনার হুন্ডার সব পার্টস গুলো খুলে আলাদা আলাদা করে আবার সে ঠিকই ফিটিং দিচ্ছে কিনা? মোবাইলটা খুলে চূর্ণ বিচূর্ণ করে এটাকে সে আবার সুন্দরভাবে লাগাইতেছে। দুনিয়ার মানুষ যেটা তৈরি করেছে এটাকে আলাদা আলাদা করে ছিন্ন বিচ্ছিন্ন করার পরে সে যদি আবার লাগাইতে পারে, যে মহান রব্বুল আলামিন আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, গ্যালাক্সির অধিপতি, তাহলে তিনি আপনাকে আমাকে শেষ করে দিয়ে কেন তিনি তৈরি করতে পারবেন না? কথা বলেন ঠিক কিনা? আপনার আমার বিশ্বাস হয় না? সাইকেলের দিকে তাকান, আমি আপনি সাইকেলটাও তো ঠিকভাবে আমি ঠিক করতে পারবো না। আপনি বড় বড় জাহাজের দিকে তাকান, সে যে উড়াইতেছে তা সেটা আমরা কোনোদিন পাবো? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়াল গফুরুল ওয়াদুদ, তিনি হলেন ক্ষমাশীল প্রেমময়, যুল আরশিল মাজিদ, তিনি হলেন আরশের অধিপতি, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলতেছেন আমি যা ইচ্ছা তাই করি, আমি যা ইচ্ছা কি করি তাই করি। শেষের দিকে এসে পড়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাল আতাকা হাদিসুল জুনুদ, ওগো নবী আপনার কাছে কি পৌঁছেছে ফিরাউন ও সামুদ, ফিরাউনের বাহিনী এবং সামুদ জাতির উপর আমি যে একটা কার্যক্রম করেছিলাম, তাদের উপর যে নির্যাতন, তাদেরকে যেভাবে আমি শেষ করেছিলাম, এই খবরটা কি আপনার কাছে পৌঁছেছে? আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে শেষ করেছেন। মুসার দরকার হয়েছে? মুসার বাহিনীর দরকার হয় নাই, মুসার দরকার হয় নাই। ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নীল নদের মধ্যে চুবিয়ে চুবিয়ে মেরেছেন, সামুদ জাতিকে গজব দিয়ে শেষ করে দিয়েছেন। এখানে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রয়োজন হয় নাই। এটা দিয়ে বুঝাইতেছেন, আপনাদেরকে বলেছিলাম এই সূরাটা হলো মক্কি সূরা। মক্কার মধ্যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নির্যাতনের স্টিম রুলার এবং সাহাবা আজমাইনদেরকে যেভাবে যেখানেই পায় তাদেরকে অত্যাচার করা হয়, বালুর উপর রাখা হয়, তাদেরকে জ্যান্ত কবর দেওয়ার জন্য তারা প্রক্রিয়া করা শুরু করে, তাদেরকে বালুময় এলাকার মধ্যে হেসড়িয়ে হেসড়িয়ে টেনে টেনে নেয়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করলেন এবং বুঝাইলেন, ও আমার প্রিয় হাবিব, আপনি ফিরাউনের কথা জানেন, আপনি সামুদ জাতির কথা জানেন। ফিরাউনকে মেরেছি, তাকে শেষ করেছি, কারো প্রয়োজন হয় নাই। সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছি, কারো প্রয়োজন হয় নাই। আমি আল্লাহ, সেই আল্লাহ। আমি ওই আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা যারা আপনাকে অত্যাচার করে, জুলুম করে, আপনার সাথীবদ্ধদের উপর যারা অত্যাচার করে, তাদেরকেও শেষ করে দিব। আপনি চিন্তা করবেন না, আপনার বিশাল বড় দল লাগবে, বরং তাদের ঘটনার দিকে দেখেন, বরং আপনার ঈমান থেকে পিছপা হওয়া যাবে না। আপনাদের উপর জুলুম হতে পারে, অন্যায় হতে পারে, অত্যাচার হতে পারে, কিন্তু ওই যে আসহাবে উখদুদ যেভাবে মেরেছে তারা ঈমানের উপর ছিল, ওইভাবে আপনাদেরকেও ঈমানের উপর থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একটা কথা বলে শেষ করে দিব। একটা রাজার একটা সাদা হাতি ছিল। সাদা হাতি ছিল। সাদা হাতিটা হাতির আস্তা বলেছিল। এই হাতির আস্তা বলে রাজা মশাই দেখতে গিয়েছেন। সাদা হাতি বিরল, এটা কিন্তু খুব সচরাচর পাওয়া যায়। রাজা মশাই গেলেন, গিয়ে দেখলেন রাজা এই সাদা হাতির কপালের মধ্যে ব্যাঙে লাথি মারে। কি করে? ব্যাঙে লাথি মারে। রাজা মশাই এসেছেন, এসে মন্ত্রীকে খবর দিয়েছে, মন্ত্রী 1 মাস সময় দিলাম, এই কারণটা যদি তুমি বের না করতে পারো তোমার কল্লা শেষ করে দিব। মন্ত্রী মশাই বলতেছে, রাজা মশাই আপনি এখনই আমার কল্লা আলাদা করে দেন, আমি ব্যাঙের কথাও বুঝি না, হাতির কথাও বুঝি না, কিভাবে উদ্ঘাটন করব? রাজা বলতেছেন, ও মন্ত্রী, আমার অপদার্থ মন্ত্রী আমি কখনো নিযুক্ত করি নাই, তুমি বড় তীক্ষ্ণ মানুষ, আমি কাজে বেগবান বোঝানোর জন্য তোমাকে এই কথা বললাম, বরং তুমি যাও এটা ঘটনাটা উদ্ঘাটন করো। মন্ত্রী মশাই একটা দল বল নিয়ে সেখানে উপস্থিত হলেন। খুঁজে খুঁজে বের করলেন ব্যাঙের গর্ত কোনটা। ব্যাঙের গর্ত বের করলেন। বের করার পরে তিনি দেখলেন ব্যাঙের গর্তটা খুবই সরু।
একেবারে চিকন গর্ত, ব্যাঙ যখন সেখানে ঢুকে, ব্যাক গিয়ারে ঢুকে, কারণ মাথাটা তো বাহির দিকে থাকতে হবে নাকি? মাথাটা যদি ভিতর দিকে দিয়ে থাকে অক্সিজেন ঠিক মতো পাবে? ব্যাঙের আদত হলে মাথাটা বের করে দিয়ে থাকবে। এখন ব্যাঙ যখন ঢুকে